ব্যাক ইন জলসাচি। সকাল সকাল টিউশন নেই, বাগানে। এবার ব্যাপারটা হচ্ছে 3 দিন আগে না, অ্যাকচুয়ালি 3 দিন আগে নয়, কতদিন আগে মনে নেই, খোলটাকে আমরা ভিজিয়েছিলাম, বাট ওয়েদার খারাপের জন্য না দিতে পারিনি। আজ একটু রোদের দেখা মিলেছে, সো কাজ শুরু। গুড মর্নিং, গুড মর্নিং। বাগানের গাছগুলোই তো মোটামুটি দেয়া হয়ে গেছে, আর ভিতরেও তো একটা বাগান করার আমরা চেষ্টায় আছি। এটা যাচ্ছে ওখানে। খোলের যে এত সুন্দর গন্ধ না, আমি ভুলেই গিয়েছিলাম। মা গো মা, কি পচানি গন্ধ। কালকে যে ঘটনাটা আমাদের একদম কি বলবো কাঁপিয়ে দিয়েছে না, কাল রাতে খেয়াল করলে আমরা হঠাৎ করেই ভিডিওটা বন্ধ করে দিই। অ্যাকচুয়ালি আমি না বুঝতে পারছি না আমাদের সাথে এগুলো কি হচ্ছে, একের পর এক ঘটনা। পুরো শুধু আমরা নয়, কাল না জয়শ্রী যারা টিউশনে মানে ভিতরে পড়ছিল, আমরা সবাই মানে চুপ করে গেছি। আর কালকে ডান্স ভিডিও মানে যেটা শিক্ষক দিবসের জন্য আমরা করছিলাম, ওটা অ্যাকচুয়ালি কি বলতো আমাদের মনোযোগটাকে এই দিক থেকে সরানোর জন্যই। সো আজকের ভিডিওতে না আর আমরা টানলাম না, কি ঘটেছে সেটা দিয়েই আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। কাল নদীর ধার থেকে ফিরছি নর্মাল, যেমন হেলতে ধুলতে, আমরা শুধু আকাশে দেখেছি মেঘলা, তাড়াতাড়ি বাড়ি ফিরবো, হেলতে ধুলতে আসছি। ওই সামনেটা আমি ঠিক ওইখানটা দাঁড়িয়ে আছি, তাপস কাকার দোকানের ওখানটা, তাই তো? মানে ওখানটা অত তো নয়, সামনেটা করে কাছেটাই দাঁড়িয়ে আছি। হট করে দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। মানে ওটাই মনে হচ্ছে মানে ওর বাড়ির মুখেই তো হচ্ছে, ওরা বাড়িতে ঠিক আছে তো, মানে বাড়ির ভিতরে আগুনটা কোনো লেগে যায়নি তো, মানে কিছু হয়ে যায়নি তো ওদের? আমি না বাড়ির ভিতরেই ছিলাম, যেহেতু তাঁতই ঝিলিক কাল পড়তে এসেছিল। এবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরাও ফেরেনি। আমি মাকে বলছি মা বাইরের আলোটা জ্বেলে দাও না, অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে, কোথায় পড়ে টড়ে যাবে। মা জাস্ট এখানটা এসেছে, আমি ওখান থেকে দেখতে পেলাম। সত্যি কথা বলতে আমার অভিজ্ঞতায় আর কি, আমি টিভিতে যেমন বোমা বিস্ফোরণ দেখি পুরো ওরকম। মা ভিতরে ওখানটা চলে গেছে, মা বলছে ব্যাপারটা কি হলো। এবার তাঁতই ঝিলিক না আমার দিকে মুখ করে বসেছিল, তাই ওরা অতটা দেখতে পাইনি। আমি পুরো দেখলাম এখানটা বাস্ট হলো, বাস্ট হয়ে আর এখানটা না দাউ দাউ করে জ্বলছে। আমি কিছুক্ষণ আমরা সবাই একদম চুপ, তারপরে মনে হচ্ছে যে রুম্পা ফিরবে। এরই মধ্যে রুম্পার একদমই তাই, একদমই যে কি হলো এরকম মা করে চেঁচেছিলাম তো রীতিমতো। মোটামুটি সবাই ভিতরে এসে না আমরা কিছুক্ষণ বুঝতেই পারিনি যে আমাদের সাথে কি হলো। আর এতটাই বাড়ির কাছাকাছি না, বুঝতে তো অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে দেখো প্রথম কথা আমাদের বোমার কথাই মনে হয়েছে। যেহেতু দেশের পরিস্থিতি তো তোমরা জানো, আমি কোনোভাবেই বলতে চাইছি না যে এটাই এরকম কিছু হচ্ছে, কারণ সমস্ত প্রতিবাদের মধ্যে হিংসাত্মক ঘটনা কোনো বহিঃপ্রকাশ নেই, বা এখনো পর্যন্ত আমার কানে তো আসেনি। বাট প্রথম হলে যেটা মনে হয় না, তারপর একটু সাহস করে অনেক আলোচনার পর বাইরে বেরোনো হয়। এবার তোমাদের আমরা মেন কারণটা বলছি যে কাল কি হয়েছিল। আমি না শুধু ওটাই বলছি, মানে জাস্ট 2 সেকেন্ড আমি ওই সামনেটা দাঁড়িয়েছি, আমি ওই টাইমটাতে আমি বাড়ি ঢুকতাম, মানে ওই রকম। শুধু ওর কথা কেন বলবো বলো, ওই সময় তো টিউশন পড়তেও কেউ আসতে পারতাম। আর ঘটনাটা না এমনই একটা মানে হঠাৎ করে হয়ে গেল। এখনো পর্যন্ত যে আমরা ঠিকঠাক কারণ খুঁজে পেয়েছি বলবো না, তবে ইলেকট্রিক মানে তাঁতইয়ের বাবা এই সমস্ত কারেন্টের কাজকর্মের সাথে সিএসির সাথে যুক্ত, ওনাকে দেখিয়েছিলাম, উনি যেটা বললেন সেটাই আমি তোমাদের বলবো আর কি। চলো এসো দেখাই। এখন কারণ হিসেবে আমরা যেটাকে চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে, দেখো শুরুতে তো আমাদের বাড়িতে কেবল কানেকশন ছিল, এখন ইউটিউব এই সমস্ত কারণে না টিভি আর ধরতে গেলে দেখাই হয় না, সো কেবলটা আমরা অফ করে দিই। ওই দাদা কি করেছে, আমাদের বাড়ি থেকে কেবলটা তো খুলে দিয়েছে, বাট পোস্টারের সাথে কানেকশনটা বোধ হয়, আমি ঠিক জানি না এখনো পর্যন্ত, বোধহয় না খোলেনি, আমি গিয়ে দেখে এলাম। পোস্টারের সাথে কানেকশনটা বোধ হয় ছিল। এবার আমি দেখাচ্ছি, এই কেবলের তারটা আমাদের ওখানে এসে শেষ হয়ে গেছে, বাদ বাকি অংশ বাড়ির ভিতরে একটুখানি আছে, যেটার ভয় আমরা সব থেকে বেশি পেয়েছিলাম যে ওটা এখন আমাদের বাড়িতে কানেক্ট আছে। একেবারেই না, ওখানে জাস্ট একটুখানি অংশ ছিঁড়ে পড়ে আছে। একটাই গুরু বল যে কানেকশনটা পুরো আমাদের বাড়ি অবধি ছিল না, জাস্ট ওখানেই শেষ হয়ে গেছে। এবার হয়েছে কি, ব্যাপারটা বোধ হয় কোনো বজ্রাঘাত এরকম পড়েছে, কোনো পোস্টার টেনেছে, পোস্টার থেকে এবার সমস্ত মেন বিভিন্ন জায়গায় গেছে।
এইরকম আমাদের পাড়ায় আমি আরো শুনছি অনেকের বাড়ির সামনে পোস্টার রকম বাস্ট করেছে, বা পোস্টার হয়তো বাস্ট করে না, তার বাস্ট করেছে একদমই। এখানে এই যে তারটা আমি দেখাচ্ছি একটু, এই যে তারটা এখানে এই যে বোঝা যাচ্ছে, হ্যাঁ এই জায়গাটা করে একটা জয়েন্ট ছিল, ওখানটায় বাস্ট করেছে, একদমই ওখানটায় বাস্ট করে গলে পড়েছে। এই জায়গাটা তো এই যে বোঝা যাচ্ছে, ওই যে ওখানে এখনো অবধি আছে অনেক টুকরো, ওই যে ওইখানটা দিদি জানিস তো মেন জয়েন্ট ছিল, ওখানটাই আমি দেখেছি গলে, হ্যাঁ মানে কিছু আর অংশ নেই। আমি না এইটা দেখাচ্ছি, এই যে এরকম তার গলে গলে পড়ে আছে, এই যে এখানেও টুকরো আছে, আর এখানেও পুরো তারটাকে শেষ করে দিয়েছে আর কি। কার দোষ দেব, কার ভুল ত্রুটি আমি যাচ্ছি না, হয়তো আমাদেরও কিছু ছিল আর কি, আমরাও হয়তো অতটা গুরুত্ব দিইনি, ভাগ্যে ছিল আমাদের। একটাই কথা এগুলো কেন আমাদের সাথেই হচ্ছে? দিদি যেমনটা বলছিল না, মা লাইট জ্বালতে এসেছে আর ছিটকে গিয়ে মায়ের হাতে পড়েছে। এখানে আমার ফোকাস নিচ্ছে না একদমই, অতটা তেমন কিছু হয়নি, মানে ভাগ্য বাঁচিয়ে দিয়েছে। আমরা সব থেকে যেটা ভয় পাচ্ছিলাম, এই তারটা ভাগ্য জোরে আমাদের কেটে টুকরো করা আছে, মানে এই কানেকশনটা কোনোভাবেই কিন্তু ওই তারের সাথে ছিল না, কিন্তু এটা থাকার কথা, হয়তো কোনো সময় আমরাই কেটে দিয়েছি। আমরা তো ধারণা করতে পারিনি যে কেবলের তারে এরকম হতে পারে। আমাদের আশেপাশে যারা ছিল, মানে আশেপাশে বলবো না, অনেকটা দূর থেকে সবাই না এটা মারাত্মক জোরে আওয়াজ হয়েছে, সবাই রীতিমতো ভয় পেয়ে গেছে যে কোথায় বাজটা পড়লো রে বাবা। শুধু একটাই কথা বলবো, কারোর কিছু হয়নি, সবাই ঠিক আছে, মানে ভগবানই বাঁচিয়েছেন আর কি বলি বলো তো। আর ওই যে বলছিলাম না, আমাদের উপর দিয়ে বিপদ আপদ একটু বেশিই যাচ্ছে। কিছুদিন আগে আমি অ্যাসিড খেয়ে ফেললাম, মানে অজান্তে বলো আর যাই বলো, একের পর এক ঘটনা ঘটছে, আর তার উপর মনগুলোও তো ভালো নেই, পরিস্থিতি তো জানোই। ভাবছি একবার মায়ের কাছে ঘুরে আসবো, দেখি কবে যেতে পারি। কালীঘাট যাবো না অনেক দিন থেকেই ভাবছি, হয়ে উঠছে না, বাট এবারে যেতেই হবে। কিরকম বাস্ট হয়েছে ভাবো, আমাদের এই যে গোটা এরিয়ায় পোস্টার লাগানো আছে না, পুরো পোস্টারের আলো পট করে অফ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির কোনো কিছু ক্ষতি হয়নি, সমস্ত ফ্যান ফ্রিজ সমস্ত কিছুই চলছে। সবার মাথায় তো প্রথমে এটাই আসবে যে আমাদের বাড়ির কারেন্ট কিরকম আছে, যেহেতু আমাদের সামনে হয়েছে, ওই তারের উপর দিয়েই গেছে, শুধু চোখের সামনে ওটা দেখেছি। তো কালকে আমি মানে কি বলবোই বুঝতে পারছি না, আমি ঘুরেই ছিলাম। দিদি বলছে আরে ছাড়, ঠিক আছে কিছু করার নেই। আমি বলছি ভাব তুই ওই সময়টাতেই আমি ওখান দিয়ে বাড়ি ফিরতাম। এখন অনেকেই বলবে হয়তো যে এটা আমরা অতটা পাত্তা দিইনি, এগুলো করা ঠিক নয়। সত্যি কথা বলতে পাত্তা দিইনি এরকম ব্যাপার নয়, এই ব্যাপারগুলো না আমরা অতটা জানি না। দেখো এই যে কেবল লাইনের তারটা, মানে সম্পূর্ণার বাবা কাকা যে আমাদের ইলেকট্রিকের কাজকর্ম করে, কেটে দিয়ে গেছে কি হয়তো ওই ভেবেই যে কোনোভাবেই ওই তারের সাথে তো বাড়ির কানেকশন থাকবে না। এবার আমরা তো অতটা ব্যাপারটা জানি না, যখন এখানে বাস্ট হচ্ছে আমার মনে হচ্ছে ওইটা তো আমার বাড়িতেও আছে, বাট এটা ছিল না, আর এটাই সত্যি। কাল একটা মারাত্মক রকমের জীবনে এক্সপিরিয়েন্স হলো, মানে আমি এরকম আগে কোনোদিন দেখিনি, তো চোখের সামনে ভয়টা ওই জন্য আমি বেশি পেয়েছি। দিদিরা বলছে, সবাই বলছে যে ঠিক আছে হয়ে গেছে কিছু করার নেই, কিন্তু আমার ভয় তো ভয়ই রয়ে গেল। চোখের সামনে যখন দেখছি না, ফেরার পথে না আমি একটুখানি ক্লিপিংস নিয়েছিলাম, মানে আমি করেছি না করিনি তাও মনে করতে পারছি না। দিদিকে বাড়িতে এসে দেখাবো বলে যে কি জিনিসটা হয়েছে, আমার কাছে অতটাও কিছু নেই, তবু চেষ্টা করবো তোমাদের শেয়ার করার। যে মা কি হলো, তোমাদের ঘরে কিছু হয়নি তো? এইটা ফেটেছে, এইটা বাস্ট করেছে, এই যে লাইনটা, তুই এইখানটা আমার চোখের সামনে। অপরাজিতা ফুলের চা খাবো, আরে কিরম খেতে হবে একবার আমি দেখতে চাই, আমার হাতে দে। ভীষণ ধরবি কিভাবে, এখানে রাখলাম তুই ধরে। আমার না বিশ্বাস হচ্ছে না, কালারটা কি সুন্দর, এইরকম একটা জামা কিনতে হবে। এটা কি বলতো, সেই যে আমার তুই যে জামাটা দেখে পছন্দ করেছিলিস অনেকটা সেই রকম কালার। বলতে একটা খাওয়ার, এটা খাবো, এত সুন্দর
এটা পুরো মনে হচ্ছে না রং মিশিয়ে দিয়েছে কেউ। আর কি আগে জিত হ্যাঁ টেস্ট করবো। কালারটা তো যেমন দাও বললো মারাত্মক, বাট টেস্টিং তুই একটু খাবি? মনে হয় আমাকে এই বালিকা বকরা হতে হবে। সো 1 2 3 স্টার্ট। আই থিঙ্ক চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছি, না হলে না খাওয়া যাবে। এতে না একটুখানি মাছের ডিম আছে, আর আমি অত দোষ রান্নাঘর মানে মাই ফেভারিট, ওখানে না একটা মাছের ডিমের রেসিপিও খুঁজে পেয়েছি। দেখো মাছের ডিমকে না অন্য কোনোভাবে রান্না অন্তত আমাদের বাড়িতে কখনো হয়নি, সো আজ ওটাই ট্রাই করবো। পরিমাণটা যদিও খুবই অল্প, বাট আমার হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম তেল মাখবো, দিদি বললো দাঁড়া তোর দ্বারা সম্ভব নয়, আমি কাল ফ্রি থাকবো, কালকেই মাখিয়ে দেবো। আজকে আর মাখা হলো না। শর্টস গুলো বানাচ্ছিস বলে ভালো মন্দ খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার। কিন্তু আমি যে আজকে কাজটা নিয়েছি তার জন্য প্রচন্ড কুচি কুচি পেঁয়াজ লাগবে, যেটা আমি কোনোভাবেই করে উঠতে পারছি না। মাপের রান্না করছে আজকে দিদি। বেরোচ্ছে আজকের মেন জিনিস, মাছের ডিম। ও অনেকটা আছে, বেকার ভাবছিলাম কম আছে। কেমন তারা দেখতে হয়েছে কেন আমি জানি না বাবা। যাক 1 মিনিটের মতো ভাপানো হয়ে গেছে, আমি না তুলে নিচ্ছি। কি হয়েছে? এই দেখো বাবা, এই তারটার জন্যে কালকে কি হলো দেখ, কি বিপদ হয়ে যেত আমাদের। এইটাও পড়েছিল মনে হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের কেবল লাইন উঠে গেছে অনেক দিন, সেটাকে না খুলে কাল আমরা কি বড় বিপদ বাঁধাতাম। এর পরের কাজটা করেছে আমার উপরে। দিদি আমাকে বলছে যা তুই। আসলে ওই তো পাকোড়াটা একটু ভালো ভাজে, সো এটার সাথে আমরা কিছু জিনিস অ্যাড করে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে মাখবো। এ তো এমনি খাওয়া যাবে দিদি। দেখো এখানে তো আমরা আজকে গোটা ভিডিওটা দিচ্ছি না রান্নার, কারণ এটা মেনলি শর্টসে আসবে। আর এখানে আমি লঙ্কা, হলুদ, পেঁয়াজ, আদা ছিল না, রসুন, তেজপাতা এই সমস্ত দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আউ কি সুন্দর দেখতে হয়েছে দিদি। এখানে মোটামুটি বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হবে। মাকে বলেছি তুমি গরম মশলা দিয়ে নামিয়ে নিও। এই যে 2:15 একদিনে তাড়াতাড়ি স্নান করতে পেরেছি, এর পরে আর শরীর খারাপ হবে না তো কি হবে বলো তো। খাবো। কি ভালো খেতে হয়েছে দিদি, এইরকম আমি ডিমের রান্না খাইনি আগে কোনোদিন। সাথে শর্ট ভিডিও আর লং ভিডিও শুট করা না বেশ চাপের, তাই খাওয়ার সময়টা হয়তো ওই ডিমের তরকারির ভালো মতো ক্লিপিংস আমরা দিতে পারিনি, বাট সিরিয়াসলি বেশ অন্যরকম খেতে। এখন ভিতর দিকে এসেছি, তার কারণ হচ্ছে মা না এখানটা পরিষ্কার করছে, আর আমার ভিতরে একা ভালো লাগছিল না। মা করুক, আমি তাই বসে বসে গল্পই করবো। কি একটা মারা গেছে কি জানি বাবা, কি বাজে গন্ধ, এমন গন্ধ পেলাম, ব্যাস আমি তুললাম। বন্ধু বলছে জল খাবে, কি করবে, এখন তো জলও নেই এখানে। যাই হোক, আমার চোখ দিয়ে জল বেরিয়েছে। বাপরে বাপ, আজকেও তো মারাত্মক বজ্রঘাত পড়ছে, ভগবান দেখে নিও। যাই হোক, আজকে আমার নাচের ক্লাস আছে, তাই আমি বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি। জুতো থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আবার জোরে বৃষ্টি এলো। যাই হোক, রুম্পা অনেকক্ষণ নাচের ক্লাস পৌঁছে গেছে, বাট ফেরাটা নিয়ে টেন্স। বৃষ্টি হতেই গুটি গুটি ঘরে। এত দূরে জল হচ্ছে, আমরা যে আজ সবে খোল দিলাম, কি রে কি হবে, সব খোল ধুয়ে চলে গেল। যখন যখন বিদ্যুৎ চমকাচ্ছে না এত নার্ভাস লাগছে, জানি
কিছু হবে না, তাপস কাকা এসেও বাকি টাকটাও খুলে দিয়ে গেছে, কিন্তু প্রত্যেকেই না আমরা তোমার মধ্যে আছি। আর জয়শ্রী এসে গল্প করছিল, মানে যেখানটা হয়েছে ওই সময় না মানে পাড়ার ভিতরেরও কয়েকটা মেয়ে যাচ্ছিল, বলছে তারা এমন থরথর করছে যে আজকে সবাইকে গার্জিয়ানরা দিতে যাচ্ছে, নিয়ে আসছে। সিরিয়াস এই সমস্ত ঘটনাগুলো না, এই যে আমরা গ্লু গানটা নিয়েছিলাম না অনলাইন, এটার কার্যকারিতা বলো মানে সোজা কথায় ঠিক আছে কিনা এখনো পর্যন্ত একবারও চেক করা হয়নি। মানে যদি ডিসপুট প্রোডাক্ট হয় আমরা যে ফেরত দেব কি দেব না সেটাও ঠিক করে উঠতে পারিনি। এবার কাল না এটা আমার একটু লাগবে, সো আজকে এটাকে ব্যবহার করে দেখবো যে ওদৌ এটা হয় তো, বাট কথা হচ্ছে এটা হয় কি করে। যাক বাবা, প্রোডাক্টটি চোখে মানে আমি ভয় খাচ্ছিলাম, রিটার্ন পলিসি তো অনেক সময় 2-1 দিনের ভিতরে থাকে, আর এটা আসা থেকে 2-1 দিন হয়ে গেছে, সো ঠিক আছে। বৃষ্টি পেলি রাস্তায়? না না, বৃষ্টি থেমে গেছে। আর যে জিনিসগুলো বললাম পেয়েছিস? দেখি। বাহ, দেখো কাল কি হতে চলেছে। সব সময় খাওয়া দাওয়ার বহর, এই যে এখানে কিমা ঘুগনি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।